আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম সরিষা ইলিশ রেসিপি নিয়ে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, কেননা একদম অথেন্টিক উপায়ে সরিষার তেতো না হওয়ার যে টিপস, সেই টিপস সহকারে এবং ইলিশ মাছের গ্রান ও স্বাদ অক্ষুণ্ণ রেখে এই সরষে ইলিশটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটা বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়ে নিয়েছি। এখানে আমি কালো এবং হলুদ সরিষা দুটো কিন্তু মিক্স করে নিয়েছি। চেষ্টা করবেন দুটো মিক্স করে নিতে, এতে করে সরিষাটা তেতো না হওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি কিছুটা পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি 10-15 মিনিটের জন্য। এতে করে সরিষার যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু বেরিয়ে আসে। 10-15 মিনিট পর আমি এইভাবে হাত দিয়ে একটু কষলে এগুলোকে ধুয়ে নিচ্ছি। এতে করে সরিষার মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো সম্পূর্ণভাবে বেরিয়ে আসে। দেখতে পাচ্ছেন অনেকটা ময়লা কিন্তু বের হয়েছে। তো আমি সরিষাটাকে খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর অল্প একটু পরিমাণ লবণ। কাঁচামরিচ আর লবণ দিয়ে খুব ভালো মতন এটা ব্লেন্ড করে নিতে হবে। খুব ভালো মতন যদি এইভাবে আপনারা ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু সরিষাটা আর তেতো হয় না। তো সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটাকে একটা পাশে রেখে দেব। এটা আমি পরবর্তীতে মাছের মধ্যে দিয়ে ইউজ করব। দেখতে পাচ্ছেন এটা থিকনেসটা কিন্তু এই রকম হবে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন তেলটা একটু গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভুনে নিচ্ছি, তবে লালচে করে ভাজার দরকার নেই। হালকা একটু নরম হয়ে এলে এখানে অন্যান্য যে মশলাগুলো সেগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, যেহেতু সরিষার মধ্যে একটু লবণ ইউজ করা হয়েছে। 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। যেহেতু প্রথমবার আমি কাঁচামরিচ ইউজ করেছি, এই কারণে এখানে মরিচের গুঁড়াটা আমি অল্প পরিমাণ দিয়েছি। আপনারা ঝাল যে যেমনটা খেতে চান সে তেমনটাই দেবেন। এবার সামান্য পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ পানি এখানে ইউজ করেছি। খুব ভালো মতন মশলা সহ পেঁয়াজগুলো আমি কষিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালো মতন কষানো হয়ে গেলে আমি এখানে 5 পিস ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলো খুব পাতলা স্লাইস করে কাটবেন না, একটু মোটা করে কাটার চেষ্টা করবেন। এতে করে ইলিশটা কিন্তু নাড়াচাড়া করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এক পিঠ একটু হয়ে আসলে অন্য পিঠ একটু উল্টে পাল্টে দিবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট কষিয়ে নেব মাছগুলো। 2-3 মিনিট পর ফিরে এলাম। মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে প্রায়। তো এখন আমি যে সরিষাটা বেটে রেখেছিলাম সেই সরিষাটা এখানে দিয়ে দিচ্ছি। মাছের উপর দিয়ে ঠিক এইভাবে দিয়ে দিবেন। এইবার বাটিটা ধুয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে সরিষাগুলো ভালো মতন মিশিয়ে নেবেন মশলা আর মাছের সাথে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিট রান্না করে নেবেন মিডিয়াম হিটে। ফিরে আসলাম 8-10 মিনিট পর। দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে। কাঁচামরিচের কারণে খুব সুন্দর ফ্লেভার আসবে। যদিও কাঁচামরিচ একবার ইউজ করেছিলাম সেটা ঝালের জন্য, এখন দিচ্ছি ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। ফিরে এলাম 3-4 মিনিট পর। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এবার চুলাটা বন্ধ করে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এই সরষে ইলিশটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।